মা যে চলে গেলে পৃথিবীটা আর আগের মতো থাকে না। মা শুধু একটি শব্দ নয়, মা একটি অনুভূতি, একটি আশ্রয়, একটি দোয়া, একটি নিঃস্বার্থ ভালোবাসার নাম। পৃথিবীর সবাই কোনো না কোনো স্বার্থে কাছে আসে, কিন্তু মা এমন একজন মানুষ যিনি সন্তানের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েও বিনিময়ে কিছু চান না। যখন আমরা পৃথিবীতে আসি তখন আমাদের কিছুই ছিল না। কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, নিজের প্রয়োজনও বলতে পারতাম না। কিন্তু একজন মানুষ আমাদের না বলা ভাষাও বুঝতেন, তিনি মা। রাতের পর রাত জেগে থেকেছেন, নিজের ঘুম, আরাম, সুখ সবকিছু বিসর্জন দিয়েছেন শুধু আমাদের একটু ভালো রাখার জন্য। আমরা বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু শিখি, অনেক মানুষকে চিনি, অনেক সম্পর্ক গড়ি। কিন্তু ধীরে ধীরে ভুলতে শুরু করি সেই মানুষটিকে, যার হাত ধরে প্রথম হাঁটতে শিখেছিলাম। যে মা একসময় আমাদের জন্য সারারাত জেগে থাকতেন, আজ তিনি হয়তো দরজার দিকে তাকিয়ে থাকেন, সন্তান কখন একটু খোঁজ নেবে সেই অপেক্ষায়। সবচেয়ে কষ্টের বিষয় হল আমরা মায়ের মূল্য বুঝতে শিখি তখন, যখন সময় ফুরিয়ে যেতে শুরু করে। মায়ের মুখে ভাঁজগুলো, সাদা হয়ে যাওয়া চুলগুলো, দুর্বল হয়ে পড়া শরীর, সবই বলে দেয় তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। অথচ আমাদের কাছে তিনি এখনও সেই আগের মতোই আছেন বলে মনে হয়। কিন্তু একদিন হঠাৎ করেই সময় জানিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টাও চিরদিন থাকে না। যেদিন মা পৃথিবী ছেড়ে চলে যান, সেদিন মানুষ বুঝতে পারে অনাথ হওয়া শুধু ছোট শিশুদের জন্য নয়। মা হারানোর পর বড় বড় মানুষও ভেতরে ভেতরে অনাথ হয়ে যায়। তখন হাজার মানুষের ভিড়েও একজন মানুষকে খুঁজে বেড়ায়, যে আর কোনোদিন ফিরে আসবে না। তখন মায়ের বকা শুনতেও মন চায়, মায়ের হাতের এক মুঠো ভাত খেতেও মন চায়। কিন্তু সময় আর সেই সুযোগ দেয় না। কবরস্থানের নীরব মাটির নিচে কত মা ঘুমিয়ে আছেন, যাদের সন্তানেরা আজও চোখের পানি লুকিয়ে বলে, মা, আর একবার যদি তোমাকে দেখতে পেতাম। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় আফসোস হল, কিছু মানুষ মায়ের জীবিত অবস্থায় তার মূল্য বুঝতে পারে না, আর মৃত্যুর পর সারা জীবন তাকে খুঁজে বেড়ায়। তাই আজও যদি আপনার মা বেঁচে থাকেন, তার কাছে যান, তার কপালে একটি চুমু দিন। বলুন, মা, আমি তোমাকে ভালোবাসি, কি কারণ এমন একটি দিন আসতে পারে যেদিন আপনি অনেক কিছু বলতে চাইবেন, কিন্তু শোনার জন্য আপনার মা আর এই পৃথিবীতে থাকবেন না। যে ঘরে মা আছে সে ঘরই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আর যে ঘর থেকে মা চলে গেছেন, সেই শূন্যতা কোনোদিন পূরণ হয় না।